पूर्वी खबर। लोकसभा चुनाव के परिणाम आने के बाद बंगाल में हिंसा भड़कती दिखाई पड़ रही है। बाराबनी प्रखंड सरी सतल्ली ग्राम में हिंसा की घटना सामने आ रही है। बताया जा रहा है कि बुधवार की दोपहर बाराबनी प्रखंड के मंडल 1 के भाजपा युवा मोर्चा अध्यक्ष खोखन महाराज के घर में कुछ उग्रवादियों ने हमला कर दिया। इस दौरान परिवार के अन्य सदस्यों महिलाओं के साथ भी मारपीट की। मामले में खोखन महाराज ने आरोप लगाया कि तृणमूल कांग्रेस के 15 से 20 गुंडे मेरे घर में घुस गए, रोज मुझ पर हमला किया, मेरे बच्चों पर हमला किया, यहाँ तक मेरी पत्नी के कपड़े भी फाड़ दिए। घटना ने मुझे और मेरी पत्नी को चोट लगी है। ঘটনাটা কালকে দুপুর 2:30 নাগাদ আমরা বাড়িতে খেতে বসি, তখনই কিছু টিএমসির গুন্ডা বাহিনী এসে বাড়ির দৌড়ে গালাগালি শুরু করে। তো আমি বেরিয়ে ওদেরকে বলি যে আরে বাড়িতে মা বোন আছে, গালাগালি কেন করছিস। তো সেই পরিপ্রেক্ষিতে ওরা আরও কিছু ছেলেকে ডেকে মারধর শুরু করে। আমার মিসেস আমাকে বাঁচাতে যায়, তো তাকেও মারধর করে, তার নাইটি ছেড়ে দেয়, লোহার রড লাঠি নিয়ে এসে তারা আমাকে মারধর করেছে, কানে ফ্র্যাকচার করেছে, হাঁটুতে মেরেছে। তো থানায় তারপর কমপ্লেনও করেছি, পুলিশও এসেছিলো। তো প্রশাসনের কাছে একটাই দাবি, এদের কঠোরতম শাস্তি হোক। এরা দিনের আলোতে যদি এভাবে অ্যাটাক করে দিয়ে যেতে পারে, রাতের অন্ধকার এর থেকে বেশি কিছু এরা করতে পারে। এটা কারা করেছে? এটা তৃণমূলের লোক। কি চাইছেন এখন আপনারা? আমি চাইছি এদের কঠোরতম শাস্তি হোক। এটা প্রথম নয়, এর আগেও 2021-এ, 22-এ, 23-এ আমি আক্রান্ত হয়েছি। ভোটের আগে ভোটের পরেও আমি প্রত্যেকবারই আক্রান্ত হয়েছি। প্রশাসন কোনো ভালোভাবে সেরকম স্টেপ নেয়নি। আর এখনও অবধি তারা কালকে মারার পরে আজকে বুক ফুলিয়ে এখনও ঘুরে বেড়াচ্ছে, এখনও কাউকে অ্যারেস্টও হয়নি, কিছু। वहीं घटना के मामले को लेकर खोखन महाराज बाराबनी थाना में लिखित शिकायत दर्ज करने पहुंचे। पुलिस मामले की जांच कर रही है। वहीं घटना के बाद सूचना पाकर भाजपा के नेता खोखन महाराज के घर पहुंचे। अभिजीत राय ने आरोप लगाया कि चुनाव के बाद ही इस तरह की घटना बंगाल में देखी जा रही है। तृणमूल के गुंडे भाजपा को डराने का प्रयास कर रहे हैं। तृणमूल कांग्रेस के स्थानीय नेता यही कार्य करते रहते हैं। গতকাল ঠিক দুপুর 2:30-3টা নাগাদ আমাদের ফোন যায় যে আমাদের যে যুব মোর্চার মন্ডল 1-এর যে প্রেসিডেন্ট আছে ভারতীয় জনতা পার্টির, তার উপর অ্যাটাক হয়েছে। আমি তখন ফোন করি এবং ফোন করে স্বাভাবিকভাবে প্রথমে ফোন পাই না। পরে ও যখন আমাকে ফোন করে এবং বলে সঙ্গে সঙ্গে যে দাদা আমার উপর অ্যাটাক হয়েছে, তাড়াতাড়ি এসো। আমি যখন আসার পর দেখি এই একদম আপনার চোখের সামনেই আছে, দেখছেন যে পুরো ক্ষতবিক্ষত অবস্থা, কাঁধে এইখান থেকে কাঁচা রক্ত পড়ছে, পাটা ওঠাতে পারছে না। আমরা এখানে যারা ভারতীয় জনতা পার্টির একটা টিম এসে পরে প্রথমে চিকিৎসা করায়। চিকিৎসা করে পরে এই আমাদের এখানে যেটা সরকারি হাসপাতালে চিকিৎসা করার পর আমরা এফআইআর করি দুষ্কৃতীদের নামে। এবং এই ঘটনায় এটা প্রথমবার না, আপনারা যারা জানেন এই খোকন মহারাজের উপর প্রিপোল ভায়োলেন্সও একবার হয়ে গেছে। সেখানে বিকশিত ভারতের গাড়ি নিয়ে ও ঘুরছিল, সেখানে বিকশিত ভারতের গাড়ির উপরও অ্যাটাক হয়েছে এবং আপনাদের টিভি চ্যানেলেই দেখিয়েছে। এবং তখন থেকেই সে থ্রেটনিংয়ের মুখে ছিল। আজকে যখন ভোটের পর যখন রেজাল্ট এমনি হয়েছে, তখন রেজাল্টের পর যেটা হয় তৃণমূলের যেটা কালচার, ঠিক আছে, যেটা সন্ত্রাস করা কালচার, সেটাই হয়েছে, নতুন কিছু না। এবং তৃণমূল ভোটে জেতার পর মানুষ নেতা হওয়ার চেষ্টা করে, কিন্তু তৃণমূলের যেটা কালচার, তৃণমূল জেতার পর গুন্ডা হওয়ার চেষ্টা করেছে এবং এইবারও তাই হয়েছে, গুন্ডাগিরি দেখিয়েছে। ঘরের মহিলারা পর্যন্ত বাদ যায়নি, ছোটো ছোটো বাচ্চারা আর্তনাদ করেছে, চিল্লিয়েছে, মহিলাদের নাইটি ছিঁড়ে দিয়েছে, পাশের বাড়ির বৃদ্ধ মানুষকে হাতে হাতুড়ি দিয়ে মেরেছে। দেখুন, তার সঙ্গে হয়তো সে সরাসরি কোনো রাজনৈতিক সাথে যুক্ত আছে না আছে আমি জানি না, কিন্তু তারা এইরকমভাবে মারছে। গোটা গ্রাম একট্টা হয়ে যখন দাঁড়িয়ে ছিল তখন তারা পালিয়ে যায়, রাত্রিতে অ্যাবসকন্ডেড ছিল। আমরা কালকে দুপুর থেকে রাত পর্যন্ত এখানেই ছিলাম। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। हर खबर के लिए हर पल देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।